অনেক মানুষ ট্রেডিং বা ইনভেস্টিং শুরু করে প্রফিট করার স্বপ্ন নিয়ে, কিন্তু বেশিরভাগ মানুষ যে জিনিসটার কারণে বড় ভুল করে বসে সেটা হলো ফোমো। ফোমো মানে ফিয়ার অফ মিসিং আউট। সহজ ভাষায় সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে এই ভয়। মার্কেট হঠাৎ দ্রুত উপরে উঠছে, সবাই প্রফিট করছে, সোশ্যাল মিডিয়াতে স্ক্রিনশটস ঘুরছে, আর তখন মনে হয় আমি যদি এখন এন্ট্রি না নিই তাহলে বড় সুযোগ মিস হয়ে যাবে। আর এই ইমোশন থেকেই শুরু হয় ভুল সিদ্ধান্ত। ধরুন আপনি সকালে মার্কেট দেখলেন শান্ত আছে, আপনি ভাবলেন পরে ট্রেড নেবেন, কিন্তু দুপুরে হঠাৎ একটা স্টক বা কয়েন খুব দ্রুত বাড়তে শুরু করলো। ইউটিউব, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ সব জায়গায় একটাই কথা, এটা এখন রকেট। তখন আপনার মাথায় লজিক কাজ করা বন্ধ করে দেয়। আপনি চার্ট অ্যানালিসিস ভুলে যান, রিস্ক ম্যানেজমেন্ট ভুলে যান, শুধু একটা চিন্তা আসে, সবাই টাকা কামাচ্ছে, আমি বাদ পড়ে যাচ্ছি। আর তখনই আপনি তাড়াহুড়ো করে এন্ট্রি নেন। সমস্যা হলো বেশিরভাগ সময় রিটেল ট্রেডার্স এন্ট্রি নেয় তখন যখন স্মার্ট মানি এক্সিট নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ আপনি যখন ইমোশন নিয়ে বাই করছেন তখন অন্য কেউ প্রফিট বুক করছে, আর ঠিক এর পরেই মার্কেট রিভার্স করে। কয়েক মিনিট আগেও যেটা সবুজ ছিল সেটা হঠাৎ লাল হয়ে যায়, তখন প্যানিক শুরু হয়, লস বাড়তে থাকে, আর আপনি ভাবেন আরেকটু ওয়েট করি, আবার উঠবে। কিন্তু অনেক সময় সেই ওয়েট আরও বড় লস তৈরি করে। ফোমো সবচেয়ে বিপজ্জনক কারণ এটা মানুষের ডিসিশন মেকিং নষ্ট করে দেয়। একজন ট্রেডারের সবচেয়ে বড় শক্তি হওয়া উচিত পেশেন্স, কিন্তু ফোমো মানুষকে ইমপেশেন্ট বানিয়ে দেয়। তখন ট্রেডিং আর স্ট্র্যাটেজি দিয়ে হয় না, ইমোশন দিয়ে হয়। আর ইমোশন দিয়ে ট্রেডিং করলে দীর্ঘমেয়াদে টিকে থাকা খুব কঠিন। অনেক নতুন ট্রেডার একটা কমন মিস্টেক করে, তারা সোশ্যাল মিডিয়া দেখে ট্রেড নেয়। কেউ প্রফিট স্ক্রিনশট দিল, কেউ বলল আজ 20,000 প্রফিট, কেউ বলল এই স্টক ডাবল হবে। এই সব দেখে মনে হয় সবাই টাকা বানাচ্ছে, শুধু আমি পিছিয়ে আছি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সোশ্যাল মিডিয়াতে মানুষ প্রফিট দেখায়, লস দেখায় না। কেউ তার ভয়ঙ্কর লসের স্ক্রিনশট আপলোড করে না। ফলে আপনি বাস্তবটা না দেখে একটা ফেক সাকসেস পিকচার দেখছেন, আর সেই তুলনা থেকেই ফোমো তৈরি হয়। ফোমো শুধু ট্রেডিংয়ে নয়, ইনভেস্টিংয়েও খুব ডেঞ্জারাস। বুল মার্কেটে সবাই এক্সপার্ট হয়ে যায়, সবাই বলে এই স্টক মিস করো না, এই কয়েন না কিনলে লাইফ চেঞ্জ হবে না। তখন মানুষ নিজের রিসার্চ না করেই ইনভেস্ট করে ফেলে, কারণ তার মনে হয় এখন না কিনলে পরে অনেক লেট হয়ে যাবে। কিন্তু মার্কেট কাউকে গ্যারান্টি দেয় না, আজ যে অ্যাসেট উপরে যাচ্ছে কাল সেটাই নিচে নামতে পারে। একজন ডিসিপ্লিনড ট্রেডার আর একজন ইমোশনাল ট্রেডারের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য এখানেই। ডিসিপ্লিনড ট্রেডার জানে সব অপরচুনিটি ধরতে হবে না, মার্কেট প্রতিদিন থাকবে, নতুন সেটআপ আবার আসবে। কিন্তু ইমোশনাল ট্রেডার ভাবে এই একটা সুযোগই শেষ সুযোগ, আর সেই চিন্তাই তাকে ভুল করায়। ফোমোর আরেকটা ভয়ঙ্কর দিক হলো ওভার ট্রেডিং। একটা ট্রেড মিস করার পর মানুষ জোর করে পরে ট্রেড নিতে চায়, তারপর একটা লস রিকভার করার জন্য আরও ট্রেড নেয়, এরপর আরও লস হয়। এভাবেই অ্যাকাউন্ট ধীরে ধীরে এমটি হতে শুরু করে। অনেক মানুষ আসলে মার্কেটে স্ট্র্যাটেজির কারণে ফেল করে না, ইমোশন কন্ট্রোল করতে না পারার কারণে ফেল করে। যখন আপনি দেখবেন মার্কেট খুব দ্রুত চলছে আর আপনার ভিতরে তাড়াহুড়ো তৈরি হচ্ছে, তখন একটু থামুন, নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি নিজের সেটআপ দেখে এন্ট্রি নিচ্ছি নাকি শুধু ফিয়ার থেকে এন্ট্রি নিচ্ছি? এই একটা প্রশ্ন অনেক বড় লস বাঁচাতে পারে। প্রফেশনাল ট্রেডার্স সব ট্রেড নেয় না, তারা ওয়েট করে হাই প্রবাবিলিটি সেটআপের জন্য, কারণ তারা জানে মার্কেটে সার্ভাইভ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিন ট্রেড করা গুরুত্বপূর্ণ নয়, প্রতিদিন প্রফিট করা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো নিজের ক্যাপিটাল প্রোটেক্ট করা। অনেক সময় বেস্ট ট্রেড হলো নো ট্রেড। এটা নতুনদের বুঝতে সময় লাগে, তারা ভাবে সারাক্ষণ মার্কেটে থাকলেই ইনকাম হবে, কিন্তু সত্যি হলো অনেক প্রফিট আসে পেশেন্স থেকে। যখন আপনি রং ট্রেড অ্যাভয়েড করতে শিখবেন তখনই আপনি লং টার্মে গ্রো করতে পারবেন। ফোমো কমানোর একটা ভালো উপায় হলো নিজের ট্রেডিং রুলস লিখে রাখা। কোন সেটআপে এন্ট্রি নেবেন, কত রিস্ক নেবেন, কোথায় স্টপ লস থাকবে, সব আগে থেকে ঠিক করুন। তাহলে হঠাৎ ইমোশন আসলেও আপনি রুলস ফলো করতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো স্ক্রিন টাইম কমানো। সারাদিন ক্যান্ডেল দেখতে থাকলে ইমোশন আরও বাড়ে। বারবার প্রাইস মুভমেন্ট দেখলে মনে হয় কিছু একটা করতে হবে, কিন্তু সব মুভমেন্টের পিছনে দৌড়ালে শেষে ক্লান্তি আর লস দুটোই আসে। মার্কেট সব সময় নতুন সুযোগ দেবে, একটা মুভ মিস করলে লাইফ শেষ হয়ে যায় না, কিন্তু একটা ভুল ইমোশনাল ডিসিশন অনেক বড় ড্যামেজ করতে পারে। তাই সফল ট্রেডার হতে চাইলে প্রথমে চার্ট না, নিজের মাইন্ড কন্ট্রোল করতে শিখতে হবে, কারণ মার্কেটের সবচেয়ে বড় যুদ্ধটা আসলে চার্টের সাথে না, নিজের ইমোশনের সাথে।